প্রাথমিক শিক্ষার অগ্রগতি দেখতে সার্কভুক্ত দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন বাংলাদেশে। শিক্ষা নিয়ে যারা কাজ করেন এমন গবেষক ও অনেক দেশের সরকার প্রাথমিক শিক্ষার অগ্রগতি হিসেবে বাংলাদেশকে গ্রহণ করেছে মডেল হিসেবে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। সহস্রাব্দ লক্ষ্যমাত্রা 2015 সালের মধ্যে অর্জনের সময়সীমা থাকলেও বাংলাদেশ 2012 সালের মধ্যেই প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার 99% উপর অর্জন করেছে। ছাত্রছাত্রী সমতা শুধু প্রাথমিক স্তরে নয়, উন্নীত হয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার 2009 থেকে 2012 সাল পর্যন্ত 55.26 থেকে 46.70 নেমে এসেছে। গত 5 বছরে এসএসসিতে পাশের হার 67.41% থেকে উন্নীত হয়েছে 89.28%। এরকম আরো নানা সফলতার ফলে গত 2 বছর ধরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করতে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধি ও গবেষকরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রতি সপ্তাহেই বিভিন্ন দেশ থেকে আসছে এই সেক্টর ঘুরে দেখার অনুমতিপত্রের আবেদন। এটাকে আমি সবচেয়ে পজিটিভ দিক বলবো। আগ্রহ বেড়ে যাওয়া মানেই যে সবার দৃষ্টি এখানে থাকবে, সবাই এটা নিয়ে কাজ করবেন এবং যেটা আমার এই অবস্থার যতটুকু সংকটগুলো আছে, যদি কোথাও সংকট থেকে কোথাও কোনো সীমাবদ্ধ থাকে, সেগুলো উত্তরণে সাহায্য করবে। আমি মনে করি আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে যেখানে এসেছি, শুধু এই ব্যবস্থাটাকে সামনে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশও যে ভালো করছে সেটারই প্রমাণ বহন করে যে অন্য দেশ থেকে আমাদের দেশে এক্সচেঞ্জ প্রোগ্রাম মধ্যে আসতে দেখার জন্য। দ্যাট ইজ, এটাই আমাদেরকে ইঙ্গিত দেয় যে আমাদের স্কুলগুলি ভালো করছে। মন্ত্রণালয় বলছে, নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশ ছাড়াও ভারতও আছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাত পরিদর্শনের তালিকায়। দেশের নানা সফলতা ও অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন বিদেশিরা। ব্যবস্থাপনা শিক্ষার মান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তারপরে এনরোলমেন্ট রেট বেড়ে যাচ্ছে, ড্রপ আউট রেট কমে আসতেছে। তো এই জিনিসগুলো হয়তো তারা দেখার জন্য কিংবা জানার জন্য কিংবা এটার ক্লুগুলো কি হয়তো সেই বিষয়গুলো দেখার জন্য হয়তোবা তাদের আগ্রহ বাড়ছে আমাদের দেশের দিকে। চলতি মাসেই সার্কভুক্ত কয়েকটি দেশের উচ্চপদস্থ প্রতিনিধিদের বাংলাদেশের বিভিন্ন স্কুল পরিদর্শনের কথা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, যশোর। এবারে জানিয়ে দেব রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।